আল্লাহ তাআলা বলছেন যে যাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করা হলো, যাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফলতা অর্জন করেছে, বলি সুবহানাল্লাহ। তো আপনি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, সফল মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, বলি সুবহানাল্লাহ। আর যদি মুমিন হতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছেন, পাশ করেছেন, সফলতা অর্জন করেছেন, বলি সুবহানাল্লাহ। তো আমরা কি আসলে মুমিন হতে পেরেছি? মুমিন হতে পেরেছি কিনা এটা আমরা আজকে বিস্তারিত কথা বলবো বলে ইনশাআল্লাহ। সম্মানীয় হাজিরিন, আপনার একটা কথা মনে রাখা উচিত যে আপনি যখন ছিলেন না তখন এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকে নাই। আপনি এখন আছেন, আপনি না থাকলেও কোনো কিছু থেমে থাকবে না। আপনি যখন থাকবেন না তখনও কোনো কাজ বন্ধ থাকবে না। আপনার মনে হতে পারে আপনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ, আপনি অনেক দামি মানুষ, আপনি অনেক বড় মানুষ, আপনাকে ছাড়া হয়তো হবে না, আপনাকে ছাড়া হয়তো চলবে না। কিন্তু ভাই, আপনার মনে রাখা উচিত আপনার চাইতে হয়তো আপনার বাবা অনেক সম্মানী ছিল, ঠিক কিনা? আপনার চাইতে হয়তো আপনার দাদা আরো অনেক বেশি সম্মানী ছিল। কিন্তু আপনি তো জানেন যে আপনার দাদাই পৃথিবীতে এখন নাই, কিন্তু পৃথিবীর কোনো কিছুই থেমে নাই। আপনার বাবাই পৃথিবীতে নাই, পৃথিবীর কোনো কিছু থেমে নাই। আপনিও যদি না থাকেন, সময়ের পরিবর্তনে আপনার অনুপস্থিতিতেও কোনো কিছু থেমে থাকবে না। আপনার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে পাশের মানুষ, সবচেয়ে আপনজন, যার আপনাকে ছাড়া চলেই না, যার আপনাকে ছাড়া সময় কাটে না, ওই আপনজন আপনার মৃত্যুর পরে তার কি সময় অতিবাহিত হবে না? হবে কি না? তারও তো সময় অতিবাহিত হয়ে যাবে। সুতরাং আমাদের মনে রাখা উচিত আমাদের সবচেয়ে আপন হচ্ছে আমাদের রব, আমাদের মালিক, আমাদের ইলাহ, যার ইবাদত করি, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের সবচেয়ে আপন, একমাত্র আপন। আর যত আপন আছে সময়ের পরিবর্তনে কেউ থাকবে না। সুতরাং তাকে খুশি করা উচিত, তার সন্তুষ্টি অর্জন করা উচিত, তার প্রিয় হওয়ার চেষ্টা করা উচিত, বলি সুবহানাল্লাহ। ওদেরকে একটু থামান। সম্মানীয় হাজিরিন, আজকে আমরা কথা বলবো একজন আদর্শ মুমিন, একজন আদর্শ মুমিনের পরিকল্পনা কিংবা মিশন কি হওয়া উচিত। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? একজন আদর্শ মুমিনের পরিকল্পনা কিংবা মিশন কি হওয়া উচিত। একজন আদর্শ মুমিনের পরিকল্পনা হওয়া উচিত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন আপনি কিভাবে করবেন? আল্লাহ তাআলার প্রিয় আপনি কিভাবে হবেন? আল্লাহ তাআলার প্রিয় হওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। আমরা কয়েকটি মাধ্যম নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো স্রষ্টা নেই। আপনার জীবনের ভালো মন্দ, উপকার অপকার, আপনার সুস্থতা অসুস্থতা সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র কার? কথা বলেন, কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ, যিনি সমগ্র জগতের মালিক, যিনি দুজাহানের মালিক, যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি আমি আপনি আপনা আমাদের সবার মালিক, আমাদের সবার স্রষ্টা যিনি, ওই রবের প্রতি, ওই ইলাহের প্রতি, ওই মাবুদের প্রতি, ওই আল্লাহর প্রতি যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বলুন তোমাদের আল্লাহ একক আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? বলেন, আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ এক আল্লাহ, অদ্বিতীয় আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই তিনি অতি দয়াময় এবং পরম দয়ালু, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ কয় আল্লাহ? একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
তোমাদের আল্লাহ একক আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি দয়াময় এবং পরম দয়ালু। প্রিয় ভাই, আপনি আল্লাহ তাআলার জমিনে বসবাস করে, আল্লাহ তাআলার দেয়া নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার দেয়া জীবন আপনি অতিবাহিত করছেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করছেন, আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন করছেন, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছেন। এত কিছু করার পরেও যে আল্লাহ তাআলা আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছেন, এত কিছু করার পরেও যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেছেন, এত কিছু করার পরেও যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানীয় মানুষের কাতারে কবুল করেছেন, এত কিছু করার পরেও যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করছেন, সে আল্লাহ কি দয়াময় নয়? অবশ্যই আল্লাহ তাআলা দয়াময়, কিন্তু আল্লাহ তাআলার দয়া আমরা অনুভব করি না, আমরা অনুভব করি না। আমরা গায়রুল্লাহর ইবাদত করি, আমরা নফসের গোলামি করি, আমরা মানুষের পূজা করি, মানুষের বানানো মূর্তির পূজা করি, আল্লাহ তাআলার ইবাদত করি না। আমরা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি, মানুষকে আমরা ক্ষমতাধর মনে করি, কিন্তু আল্লাহ তাআলাকে ক্ষমতাধর মনে করি না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আছে? ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সুতরাং তোমরা আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। বলে সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং আসুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমরা এই কথার উপর বিশ্বাস স্থাপন করব, এই কথার উপর স্থির থাকব যে আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, তিনি ছাড়া আমার ভালো মন্দ কেউ কিছু করার ক্ষমতা রাখে না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তো আল্লাহ তাআলার প্রিয় হওয়ার এটা একটা মাধ্যম। আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার অন্য আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার শরণার্থে সালাত কায়েম করো। কার শরণার্থে? আল্লাহ তাআলার শরণার্থে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপন হতে চান, আপনি যদি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে চান, তাহলে আল্লাহর ইবাদত তো অবশ্যই করা লাগবে। করা লাগবে কিনা? তা আল্লাহ যেহেতু বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুতরাং আল্লাহ তাআলার প্রিয় হতে হলে তার ইবাদত করতে হবে। আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। আমরা মূলত ইবাদত করি, নফসের গোলামি করি, মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কাছে নামাজি প্রমাণ করার জন্য, মানুষের কাছে দানবীর প্রমাণ করার জন্য, মানুষের কাছে ভদ্র প্রমাণ করার জন্য মাঝে মধ্যে আমরা ইবাদত করি, মাঝে মধ্যে মসজিদে আসি, মাঝে মধ্যে দান সাদাকা করি, কিন্তু আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়। আমাদের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হতো, আমরা একটি হাদিস থেকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যদি তোমার হাতে একটি বীজ থাকে, একটি চারা থাকে, সেটাও তুমি রোপণ করে দাও। বলি সুবহানাল্লাহ। তো এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত না? কথা বলেন, ইবাদত কি না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে আমরা ইবাদতই মনে করি না। আমরা ওই কাজগুলো করি যেই কাজগুলো করলে মানুষের কাছে বাহবা পাওয়া যাবে, মানুষকে খুশি করা যাবে, মানুষের কাছে ভালো হওয়া যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোনো ইবাদত ঠিকমতো করি না। মাঝে মধ্যে রাস্তাঘাটে দোকানপাটে বসে আড্ডা দেই, সলাতের কাছে আমরা আসি না। আসি কখন? যখন সব মানুষ একসাথে হয়ে গিয়েছে। এখন যদি মসজিদে না আসি মানুষ খারাপ বলবে, এখন যদি নামাজ কায়েম না করি মানুষ বেনামাজি বলবে, এই জন্য মসজিদে আসি। তাহলে কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পেরেছি? কথা বলেন, পেরেছি? আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। বলি সুবহানাল্লাহ। 3, আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চান তাহলে নৈতিকভাবে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য কি করা লাগবে? উন্নত চরিত্রের
অধিকারী হতে হবে। আর উন্নত চরিত্র কার কাছ থেকে শিখব? উন্নত চরিত্রের ক্ষেত্রে আমাদের আদর্শকে, আমাদের আইডলকে, আমাদের মডেলকে আমরা কাকে ফলো করব? আমরা ফলো করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কথা বলেছেন, যেভাবে সালাম দিয়েছেন, যেভাবে আচরণ করেছেন, যেভাবে দান সাদাকা করেছেন, যেভাবে সালাত কায়েম করেছেন, যেভাবে ন্যায়ের পক্ষে কথা বলেছেন, যেভাবে অন্যায়ের বিরোধিতা করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আপনিও যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারেন, প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারেন, তাকে অনুকরণ করতে পারেন, তাহলেই আপনার রবের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। প্রমাণ লাগবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের রবকে ভালোবাসো। আমরা কি আমাদের রবকে ভালোবাসি না? কথা বলেন, ভালোবাসি না? আপনারা মনে হয় আমার আলোচনা বুঝতেছেন না। আমরা কি আমাদের রবকে ভালোবাসি না? যারা আমার দিকে তাকাইতেছেন না, এটা একটা ক্লাস হিসেবে নেন, যে এটা একটা ক্লাস, এখান থেকে কিছু শিখতে হবে। জুমা পড়তে আসছি, জুমা তো পড়া হবে, কিন্তু জুমার আগে যিনি আলোচনা করতেছেন গুরুত্বপূর্ণ কোনো বিষয় তো নাকি, ওই আলোচনাটুকু আমাদের বোঝা জরুরি না? জরুরি। তো আমরা কি আমাদের রবকে ভালোবাসি? বাসি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের রবকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি কাউকে আপন করে নেন, আল্লাহ তাআলা যদি কাউকে প্রিয় করে নেন, ভাই আপনার আর কিসের অপূর্ণতা থাকতে পারে? আপনার আর কিসের অপূর্ণতা থাকতে পারে? আপনার আর কি কষ্ট থাকতে পারে? যার আপন তার রব সরাসরি হয়ে যায়, যাকে তার রব সরাসরি আপন করে নেয়, তার জীবনে আর কোনো অপূর্ণতা থাকার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আমরা তো আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না। ভালোবাসি শুধুই মুখে, বলার জন্য বলি, হৃদয় থেকে লালন করি না, কর্মে পরিণত করি না। কিভাবে কথা বলেছেন, কিভাবে আচরণ করেছেন, কিভাবে সালাম দিয়েছেন, কিভাবে সালাত কায়েম করেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, এর একটাও আমরা ফলো করি না। আমরা নিজেদের মন মতো চলাফেরা করি, আমরা আমাদের প্রতিবেশীদেরকে মানুষ মনে করি না। বলি না আউযুবিল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীদেরকে মানুষই মনে করি না। অথচ আপনার মনে রাখা উচিত, আপনি যেহেতু মানুষ, সমগ্র সৃষ্টি জগতের আপনার উপরে অধিকার রয়েছে। আছে কিনা? সমগ্র সৃষ্টি জগতের আপনার উপর অধিকার রয়েছে, সমগ্র মানব জাতির আপনার উপর অধিকার রয়েছে। বলি সুবহানাল্লাহ। তারপর সমগ্র মুসলিম উম্মার আপনার উপর অধিকার রয়েছে, এবং সর্বোপরি আপনি যেহেতু মুসলমান, আপনার অধীনে যারা বসবাস করে, আপনার ফ্যামিলি মেম্বাররা যারা রয়েছে, তাদের আপনার উপর অধিকার রয়েছে। তাদের কি অধিকার? আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, দেখা হলে হাসি মুখে সালাম দিবেন, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, এবং তারা আপনার কাছে যেটুকু পায় তাদের অধিকার, প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা কি এই কাজগুলো করি? এই কাজগুলো করি না। তো আল্লাহ তাআলা প্রিয় আমরা কিভাবে হব? তাহলে আল্লাহ তাআলা প্রিয় হওয়ার তৃতীয় মাধ্যম হচ্ছে উন্নত চরিত্রের অধিকারী হওয়া। বলি সুবহানাল্লাহ। তো উন্নত চরিত্রের ক্ষেত্রে আমরা কাকে ফলো করব? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোনোভাবেই একজন মানুষ ধনী অথবা গরিব হোক, কালো অথবা সুন্দর হোক, সে যেমনই হোক, তার সাথে খারাপ আচরণ করা, তাকে কষ্ট দেয়া, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপমান অপদস্থ করা, তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে ব্যঙ্গাত্মক শব্দে ডাকা, এটা কোনোভাবেই আপনার করা উচিত নয়। এটার অনুমতি কোনোভাবেই শরীয়ত আপনাকে দেয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? বলেন কার ইবাদত?
আল্লাহর একটু মুখ খুলে একটু বললেন, বললে সওয়াব হবে। আল্লাহ শব্দ বলতে যতগুলো হরফ আছে এই প্রত্যেকটা যদি 10 নেকি করে যোগ করেন সওয়াব কি হিসাব করে কুলাবেন? এজন্য একটু বললেন। তাহলে কার ইবাদত করার জন্য বলেছেন? আল্লাহ। ওয়াবুদুল্লাহ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, তার সমকক্ষ কোনো কিছুকে মনে করো না। আমরা কি মনে করি? আমরা মনে করি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আমার ভালো মন্দ করার মালিক একমাত্র আল্লাহ, আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ, আমাকে ভালো রাখা সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ, আমাকে সফল করা কিংবা ব্যর্থ করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে বলে ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদাচরণ করো। ওয়াল জারিদিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর সাথেও সদাচরণ করো বলি সুবহানাল্লাহ। ওয়াল জারিল জুনুবি, শুধু নিকটবর্তী প্রতিবেশী নয়, শুধু পিতামাতা নয়, শুধু কাছের আপনজন নয়, ওয়াল জারিল জুনুবি, তোমাদের দূরবর্তী প্রতিবেশীর সাথেও সদাচরণ করো বলি সুবহানাল্লাহ। ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, তোমাদের বন্ধু রাস্তার পথিক এবং চলার সাথীদের সাথেও সদাচরণ করো বলি সুবহানাল্লাহ। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদের সাথেও সদাচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না, ভালোবাসেন না বলি নাউযুবিল্লাহ। আপনি যদি মানুষকে ভালোই বাসতে না পারেন, মানুষকে আপন করে নিতে না পারেন, মানুষের কাছে যেতে না পারেন, মানুষকে ভালোবেসে তার জন্য দোয়া করতে না পারেন, আপনি কিভাবে মানুষ হইলেন? আপনি কি আদর্শ মুমিন হতে পেরেছেন? পারেন নাই। কখন পারতেন? যদি আপনি মানুষকে ভালোবাসতে পারতেন, মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে পারতেন, মানুষকে দেখা হলে হাসি মুখে কথা বলতে পারতেন, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারতেন, পরস্পরের প্রতি যদি পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে পারতেন, তার বিপদে যদি পাশে দাঁড়াইতে পারতেন এবং তার সাথে সদাচরণ করতে পারতেন, তাহলে আপনি আদর্শ মুমিন হতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। তাহলে আমরা বলেছিলাম যে একজন আদর্শ মুমিনের পরিকল্পনা হওয়া উচিত, মিশন কিংবা উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যে গুরুত্বপূর্ণ মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 আল্লাহ তাআলার ইবাদত করা, 3 উন্নত এবং নৈতিক চরিত্রের অধিকারী হওয়া, 4 সামাজিকভাবে দায়িত্ব পালন করা, প্রতিবেশীর হক আদায় করা। আমরা কি প্রতিবেশীর হক আদায় করি? বান্দার হক আদায় করি? বান্দার হক আদায় করি না। আমরা প্রতিবেশীর হক আদায় করি না। আমরা মানুষের সাথে ভালো আচরণ করি না। আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি। আমরা নিজেদের মতো করে জীবনযাপন করি, নিজে ভালো থাকার জন্য, নিজে ভালো খাওয়ার জন্য, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যা করা দরকার সব করি। আমার প্রতিবেশী যদি খেয়েও থাকে কিংবা না খেয়ে থাকে কিংবা যদি অসুস্থ অবস্থায় বিছানায় মাসের পর মাস কাতরায়, এরপরেও আমরা আমাদের প্রতিবেশীর খবর রাখি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করি? পরকালের প্রতি করি? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইউকরিম জারাহ, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে বলি সুবহানাল্লাহ। আমরা কি করি? অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না বলি নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমার আলোচনা বুঝেন? সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটা কার কথা? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে পেট ভরে তৃপ্তি সহকারে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অভুক্ত ক্ষুধার্ত। বলেন আউযুবিল্লাহ। আমরা কি এগুলো করি? এগুলো খেয়াল রাখি?
এগুলো আমরা খেয়াল রাখি না। সম্মানীয় হাজিরিন, আপনার এই জীবন, আপনি এখন যেমন আছেন, আপনার তো একটা বয়স হয়েছে না? ছোটবেলায় আপনি কেমন ছিলেন, এখন আপনি কেমন আছেন, বৃদ্ধ বয়সে আপনার অবস্থা কেমন হবে? একটা সময় আপনি যত টাকার মালিক হন, যত পাওয়ারফুল লিডার হন, যত প্রতিষ্ঠিত মানুষ হন, যত দামি বাড়ি করেন, নামি দামি বাড়ি করেন, যত উঁচু বাড়ি করেন, যত নামি দামি বাড়ির মানুষ হন, সময়ের পরিবর্তনে আপনার সন্তানও আপনাকে আর মূল্যায়ন করবে না। করবে? বলবে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিছু বুঝে না, আপনার সাথে কথা বলতে চাইবে না, আপনার সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আপনাকে মূল্যায়ন করবে না, আপনার কথা অনুযায়ী সিদ্ধান্ত নিবে না। তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, তার সেই সক্ষমতা আছে, আপনার সেই সক্ষমতা আর তখন থাকবে না। তো লাভ হবে কি? এত টাকা পয়সার মালিক হয়ে, এত বাড়ি গাড়ির মালিক হয়ে, এত প্রতিষ্ঠিত হওয়ার পরে সময়ের পরিবর্তনে আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আপনজন, আপনার প্রিয়জন, আপনার প্রতিবেশী, আপনার কাছের পাশের সাথের মানুষ আপনার খবর নেবে না, আপনাকে মূল্যায়ন করবে না, আপনার মতামতের সম্মান করবে না। সে নিজেই তখন সিদ্ধান্ত নিবে, আপনি কোনো কথা বললেও সে শুনবে না। এমনটা হয় না আমাদের সমাজে? কথা বলেন, হয় কি না? হয় ভাই, হয়। অথচ চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন সবার আদরের ছিলেন, যখন একটু বড় হয়েছেন নিজেই দায়িত্বশীল হতে পেরেছেন, যখন শক্তি সামর্থ্য হয়েছে, আপনি যখন প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি যখন এলাকার নামি কামি মানুষে রূপান্তরিত হয়েছেন, তখন আপনার কথা ছাড়া আর কেউ চলে না, আপনার সিদ্ধান্ত নেওয়া ছাড়া কেউ কোনো কাজ করে না। আপনি তখন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু সময়ের পরিবর্তনে আবার যখন আপনার শক্তি শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আপনি যখন দুর্বল হয়ে যাবেন, আপনাকে আর কেউ মূল্যায়ন করবে না। আপনার টাকা থাকার পরেও আর করবে না, কারণ তখন ওই টাকা দেখাশোনা করবে আপনার সন্তানরা, আপনি আর করতে পারবেন না। কথা বলেন, ঠিক আছে কিনা? কিন্তু এরপরেও কি আমরা নিজেকে পরিবর্তন করি? এরপরেও কি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে? আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানীয় হাজিরিন, ভালো মুমিন হতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে আপন করে নিতে হবে, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে, মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতে হবে, মানুষকে দেখা হলে হাসি মুখে সালাম দিয়ে কথা বলতে হবে, একজনের প্রতি অন্যজনের সম্মান শ্রদ্ধা এগুলো থাকতে হবে, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কি করে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে। কার জন্য? বলেন, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মানুষকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই মানুষকে ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই মানুষকে দান করে, ওয়া মানা'a লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই, আসুন কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কারো কাছে ভালো হওয়ার জন্য নয়, কারো সন্তুষ্টি অর্জন করার জন্য নয়, কারো আস্থাভাজন হওয়ার জন্য নয়, যাই করবেন, যতটুকু করবেন, যেভাবে করবেন, যাকেই ভালোবাসেন, যাকে দান সাদাকা করেন, যার সাথে ভালো ব্যবহার করেন, সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি দান সাদাকা নাও করেন, যে খারাপ হবে, যদি আমি তাকে টাকা দেই, এই টাকা সে খারাপ কাজে ব্যয় করবে, তাহলে তাকে দান সাদাকা থেকে বিরত থাকতে হবে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কাউকে পছন্দ করবেন আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবেন সেটাও আল্লাহর জন্য, যদি করতে পারেন। মুমিন যদি জীবনের প্রতিটি কর্ম, জীবনের প্রতিটি কথা, জীবনের প্রতিটি কাজ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। তাহলে আমরা কার আনুগত্য করব? আল্লাহ। আর কার? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা কি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি? দাবি যদি করি, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা তোমাদের রবের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আনুগত্য করো তোমাদের রাসূলের। বলি সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, অভিভাবক রয়েছেন, তাদের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিন্তু নাই। যেভাবে বলেছেন, যা বলেছেন
যতটুকু বলেছেন পরিপূর্ণভাবে শতভাগ বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান, বলি সুবহানাল্লাহ। এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। কিন্তু দায়িত্বশীল অভিভাবক কিংবা যদি নেতা অথবা আমিরের আনুগত্য করেন, ততক্ষণ আনুগত্য করবেন আমির, নেতা, দায়িত্বশীল যতক্ষণ আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা অনুযায়ী আপনাকে পরামর্শ দিবে, নির্দেশ দিবে। এর বাহিরে গেলে নেতার আনুগত্য করা যাবে? কথা বলেন না। নেতার আনুগত্য করা যাবে? আমিরের আনুগত্য করা যাবে? আপনার আমির যদি নিজেই মাদকাসক্ত হয়, আপনার নেতা যদি নিজেই মাদকাসক্ত হয়, আপনার নেতা যদি নিজেই গাঁজাখোর হয়, আপনার নেতা যদি নিজেই বেনামাজি হয়, আপনার নেতা যদি নিজেই দুর্নীতিবাজ হয়, আপনার নেতা যদি নিজেই চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর হয়, আপনার নেতা যদি নিজেই আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করে, তাহলে তার আনুগত্য করলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান্নামে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যেতে হবে। সুতরাং ওই নেতার আনুগত্য করা যাবে না যেই নেতা নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলে না। ওই নেতার কথা শোনা যাবে না। ওই অভিভাবক, ওই গার্ডিয়ানের কথা মানা যাবে না যেই গার্ডিয়ান আপনাকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে বলে। বলি না আউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সব সময় আপনার মনে রাখতে হবে আপনি যা বলেছেন তা কি আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা অনুযায়ী মিলে কিনা। আপনি যা করছেন তা কি আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা অনুযায়ী মিলে কিনা। যদি মিলে মোস্ট ওয়েলকাম, আর যদি না মিলে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।